নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে শুক্রবার 20 সেপ্টেম্বর তারিখের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বহু জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতি চলছে। বিশেষ করে পাঁশকুড়া রয়েছে, আরামবাগ রয়েছে, হাওড়ার উদয় নারায়ণপুরের প্রায় 100-র অধিক গ্রাম জলমগ্ন। অন্যদিকে রয়েছে আমতা, এছাড়া বীরভূমের লাভপুর, পূর্ব বর্ধমান সব বহু জেলাতে বন্যা পরিস্থিতি কিন্তু চলছে। এরই মধ্যে একটু আশার আলো শোনা যাচ্ছে, ডিভিসির তরফ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটা কমানো হয়েছে। তবে এরই মধ্যে আবার আশঙ্কার খবর রয়েছে, নতুন করে নিম্নচাপের জন্য আবার বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে এবং রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস। আবার একের পর এক নিম্নচাপ আসবে। আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় ইতিমধ্যে জারি করেছেন। তারা বলেছেন যে আসন্ন দুর্গাপূজার সময়ে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত সময়ের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব নিম্নচাপের জন্য কেমন বৃষ্টি হবে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা আগে জানিয়েছিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সেটা দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কিছু রয়েছে কিনা। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা, পশ্চিম দিকের জেলার সঙ্গে রয়েছে বিশেষ করে পুরুলিয়া, এছাড়া রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম। এখানে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে, সঙ্গে ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে থাকতে পারে, এমন একটা সম্ভাবনা পাচ্ছি আমরা। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টির একটা সম্ভাবনাও থাকছে। সেটা হতে পারে মূলত রাতের দিকে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, বাঁকুড়া রয়েছে, এই সমস্ত জেলাগুলো, হুগলি জেলার দিকে এরকম একটা সম্ভাবনা আজকে রয়েছে। তবে বিরাট কিছু নয়, বিক্ষিপ্ত আকারে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে। কোথাও কোথাও বেশ মেঘলা আকাশ এবং হালকা ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এরকম একটা পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো পূর্বাভাস বৃষ্টি নেই। দু এক জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে, এমনটাই সম্ভাবনা আজকে থাকছে। অন্যদিকে আজকের যে পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আজকে রাতের দিকে, সেই সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছাড়াও যেটা দেখতে পাচ্ছি আমরা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। আর অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রামের কোনো কোনো জায়গা হতে পারে। এরকম একটা 20 তারিখের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের কথা এখনও বলেননি, তবে কিন্তু বৃষ্টির কথা বলেছেন। তারা বলেছেন উড়িষ্যার ক্ষেত্রে তারা ভারী বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে জানিয়েছেন। তবে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা ছিল এবং নিম্নচাপটি আসবে, তার গতিপথের বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, মায়ানমার উপকূল থেকে একটি নিম্নচাপ, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে আরও পরিষ্কার করে বলা ভালো, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূল থেকে একটি নিম্নচাপ আসছে। সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ কিছুটা প্রভাব বিস্তার করবে, তবে সমস্ত জেলাতে নয়। 4 থেকে 5টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে এবং মূল বৃষ্টিটা চলে যাবে উড়িষ্যার দিকে। প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি, আগে যেটা জানিয়েছিলাম তা থেকে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। বৃষ্টির সম্ভাবনা প্রথমেই রয়েছে ভারতবর্ষের মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি জেলার দিকে। বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের দিকে মাঝারি থেকে কিছু এলাকায় ভারী বৃষ্টি, কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, 22 তারিখ রাতের দিকে বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির জন্য। নিম্নচাপটা প্রচণ্ড শক্তিশালী হতে পারে। তবে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, অর্থাৎ রয়েছে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, এছাড়া রয়েছে সুন্দরবন, সঙ্গে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি। এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী হতে পারে। আর নিম্নচাপের যা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে মায়ানমার উপকূল থেকে আসছে, যার ফলে সেটা পশ্চিমবঙ্গকে টাচ করে উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রধানত উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন জায়গা দিয়ে সেটি পাস করতে পারে বা আছড়ে পড়তে পারে উড়িষ্যাতে, যার ফলে মূল বৃষ্টিটাই কিন্তু উড়িষ্যার দিকে হবে, এমনটা এই মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেখানেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, এছাড়া রয়েছে কলকাতা, এই সমস্ত জায়গার দিকে, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে পরবর্তী ক্ষেত্রে জামশেদপুর, ঝাড়খণ্ডের, এখানেই বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেশি বলতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী হতে পারে। মূল বৃষ্টিটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখ পর্যন্ত, সেরকম পূর্বাভাস।
উড়িষ্যার ক্ষেত্রে সেরকম একটা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তাই যে নিম্নচাপ আসছে সেটা প্রধানত উড়িষ্যাতেই আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গকে কিছুটা টাচ করতে পারে, তার পরিধিটা কিছুটা পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে। অর্থাৎ এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, একেবারে এইভাবে কিন্তু সিস্টেমটা আসার সম্ভাবনা রয়েছে এবং এইভাবে চলে যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। এই যে আসছে যখন, তখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তার পরিধিটা কিছুটা ব্যাপ্তি লাভ করতে পারে ভারতবর্ষের মিজোরাম এবং ত্রিপুরার দিকে, যার ফলে এই যে সমস্ত জায়গাগুলো পড়ছে সেখানে বৃষ্টিটা মাঝারি থেকে ভারী হবে। কিন্তু পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, এখানে প্রধানত হালকা মাঝারি, মুর্শিদাবাদ বীরভূমে হালকা মাঝারি হতে পারে, পুরুলিয়া এছাড়া রয়েছে বাঁকুড়া, এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এরকম একটা পূর্বাভাস প্রধানত রয়েছে। তাই মূল বৃষ্টিটা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হবার সম্ভাবনা সব থেকে বেশি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এখনো পর্যন্ত এই তথ্য আমাদের হাতে রয়েছে এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুরে সেই সম্ভাবনা রয়েছে 22 এবং 23 তারিখে কিছুটা হতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 22, 23 এবং 24 তারিখে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকছে এবং পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ডের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত দেবে। তবুও বৃষ্টিটা কিন্তু মূল বৃষ্টিটা উড়িষ্যার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই রয়েছে একটা যে আপকামিং নিম্নচাপ, অর্থাৎ যেটা সামনেই আসছে তার একটা আপডেট। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আগে বৃষ্টির কথা দেখা গিয়েছিল, এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত রয়েছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা 22 তারিখের দিকে রয়েছে এবং 22 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম ব্যাপক কিছু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও হালকা মাঝারি, তবে বেশি করে যেটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে। 23 তারিখ এবং 24 তারিখের দিকে আসাম, মেঘালয় এখানে বৃষ্টি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছেন যে 24 তারিখের পর থেকে, অর্থাৎ 26 তারিখ সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেতে বাংলার দিকে বৃষ্টি আরও বাড়বে, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। আমরা একবার দেখবার চেষ্টা করব। তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে পশ্চিমবঙ্গে জেলায় জেলায়, উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন, সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও সারা বাংলাদেশ জুড়ে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা কিন্তু 24 তারিখ রাত থেকেই দেখতে পাচ্ছি আমরা। বৃষ্টি ভালো রকম বাড়তে পারে দুই বাংলার দিকেই, সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়বে। সেরকমই আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে ব্যাপক বৃষ্টি হতে পারে। সেরকম সম্ভাবনা 26 তারিখ থেকে বেশি করে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ত্রিপুরা, এখানে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি 27 সেপ্টেম্বর তারিখে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে 27 তারিখে। 28 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিটা চলবে, ঝাড়খণ্ডের দিকেও চলবে। তাই আপাতত সেপ্টেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, তাতে কিন্তু দুই বাংলার দিকে, ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তারা বলে দিয়েছেন যে দুর্গাপুজোর সময় কিন্তু বৃষ্টি হবে, তবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত এরকম বৃষ্টির কথা তারা জানিয়ে দিয়েছেন। সুতরাং নিস্তার নেই, একে বন্যা পরিস্থিতি চলছে, তার উপর আবারও বৃষ্টির পূর্বাভাস। অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। তবে আবার বৃষ্টি বেশি ঝাড়খণ্ডে হবে কিনা এখনও তার আপডেট নেই। ইতিমধ্যে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমিয়েছে, তবে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হলে আবারও ডিভিসি জল ছাড়তে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবারও ব্যাপক একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিঘার পর বিঘা জমি জলের নিচে রয়েছে, হাজারের হাজারে মানুষ কিন্তু দুর্দশায় ভুগছেন, এমন একটা সম্মুখীন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হতে হয়েছে পশ্চিমবঙ্গবাসীদের। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। পরবর্তী আপডেটে আপনাদের আরও সব কিছু শেয়ার করব, কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।